আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি সবাই না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি হচ্ছে অনেক দাদা ভাই মিলে দুজনে মাছ মারতে গিয়েছে বিলি, তো সেটাই আপনাদের দেখাবো। মাছ মারতে গিয়েছে যখন 11টা বাজে, তখন গিয়েছে, এখন বাজে 2টা, এখনও বাড়ি ফিরে আসেনি। তার জন্য আমি এবার যাচ্ছি, তাদের কি অবস্থা দেখি, কতগুলো মাছ পেল, কি মাছ নিয়ে আসতে পারবে কিনা সেটাই সন্দেহ মনে হচ্ছে। তার জন্য আমি একটা বস্তা নিয়ে যাচ্ছি যে মাছ নিয়ে আসার জন্য। দুজনে গেছে, দেখা যাচ্ছে অনেক মাছ পাচ্ছে, তার জন্য মনে হয় বাড়ি আসার কথা মনে নাই। খুব গরম পড়তেছে, ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে আসলে সূর্যের তাপমাত্রা অনেক বেশি, তার ভিতর দিয়ে মাছ মারতেছে ওরা। ভিডিওটি দেখতে দেখতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো একটা অদ্ভুত জিনিস। দেখেন উপর দিয়ে উড়ে যাচ্ছে, দেখেন এটার নাম কি জানেন? হেলিকপ্টার। চোখেই মিলতেছে না, তারা যে কোন জায়গায় আছে সেটাই পাচ্ছি না। তো দেখি আর একটু হাঁটতে হাঁটতে যাই, সামনের দিকে যাই, একটু সামনে গেলেই হয়তো দেখা যাবে। তো এখানে অনেক মাছ হয়, সেই মাছগুলোই আপনাদের দেখাবো। তারপর কতগুলো মাছ পাই সেটাও দেখাবো। বস্তা নিয়ে যাচ্ছে আমি। তো আপনারা সবাই মাছ দেখার জন্য অপেক্ষায় থাকুন। কাছাকাছি চলে আসছি, এখনই হয়তো দেখা যাবে যে কোথায় মাছ মাছ। আসলে বিলটা অনেক দূর, তারপরও ক্যামেরায় আসতেছে না যে কোথায় আছে ওরা। দেখি আর একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, দেখা যাক ওরা কতগুলো মাছ পেল সেটাই আপনাদের দেখাবো। এবার মনে হচ্ছে সামনে দুইজন আছে, দেখা যাচ্ছে অল্প অল্প। আর একটু সামনে যেয়ে দেখি, এই যে ওই যে দুইজন মাছ মারতেছে, ওখানেই যাব আমি। আজকে কতগুলো যে মাছ পেল তা আমারই মনে সন্দেহ মনে হচ্ছে। আমার মনে হয় 20-25 কেজি মনে হয় মারা হয়ে গেছে মাছ। তা না হলে 11টায় গেছে, এখন 2টা বাজে, এখনো বাড়ি আসার কোনো খবরই নাই। দাদা ভাই মিলে দুইজনে মাছ মারছে, তো দেখি কতগুলো মাছ পেল। এই যে চলে আসছি, ওই যে ওমর ফারুকও জালে মাছ মারছে। দেখি কতগুলো মাছ পেলাবো, দেখি কি মাছ হতে, দেখি। ওরে বাবা, এই যে দেখেন কি বড় মাছ! ওরে বাপ রে বাপ, কি মাছ পাইছে এটা! ওই যে তার ভাই তাকে ডাকছে মাছ দেওয়ার জন্য। দেখি ভিডিওটি শেষ পর্যন্তই দেখি আমরা, যে কিভাবে মাছ মারছে সেটাও দেখব। আসলে আমরা ছোটবেলায় এমন মাছ ধরেছি, তো এখন খুব মিস করি আর কি। এই বিলে প্রচুর মাছ ধরেছি, আগে যখন ছোট ছিলাম তখন প্রচুর মাছ ধরেছি। বর্ষার সময় কানায় কানায় পানি থাকতো, মাছ ভরা ছিল এই বিলে। তো মাছ ধরছে সেটাই আমরা দেখি। দেশি চিংড়ি মাছ এটা। দেশি চিংড়ি মাছ হাত দিয়ে ধরছে। ওই যে এই দেশি চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। কে কে আছেন এমন দাদার সাথে মাছ ধরেছেন, কমেন্ট বক্সে জানাবেন। এই যে মাছ ধরা শেষ, এবার আবার ওই জাল ওই পানির ভিতর দিয়ে নিয়ে যাবে। এই যে
যেখানেই মাছ হোক সেখানেই চলে যায়। তো ওর দাদা যদি নিয়ে না যায় ওকে, তাহলে ওর দাদারে মারে। ওমর ফারুকের ঠেলা জালটাও খুব সুন্দর। হ্যাঁ, চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা ওই জালটা, ওমর ফারুকের জালটা চায়না থেকে ইম্পোর্টে নিয়ে আসা। তো এই জালে প্রচুর মাছ হয়, তার জন্য বাড়ি থাকতে পারে না। ও মাছের কথা শুনলেই চলে যায় মাছ মারার জন্য। দেখবেন মাঝে মাঝে মাছের ভিডিও ছাড়ি আমি, সেটা হচ্ছে আমার ছেলের জন্যেই। ওমর ফারুক খুব মাছ মারার নেশা। একটু বর্ষা হলেই দেখো ওই জাল নিয়ে চলে গেছে, যে মাছ মারছে একা একা। প্রচুর বাতাস, ছাতা দিচ্ছি, ছাতা ও ধরে রাখতে পারবে না, বাতাসেই মনে। আসলে মানুষের চেয়ে ছাতা বড়, তো এই জন্য আর কি ও ধরে রাখতে পারছে না। দেখেন ওই যে ও তো ঘুড়ির মতো উড়ে নিয়ে না চলে যায়। ওখানে বসো আব্বু, বসো। হ্যাঁ বসো, ওখানে বসো। হ্যাঁ ওই তো বসো। ওই আবার ফেলে দিল যে ওরে। এ খুব মাছ খেতে ভালোবাসে, কিন্তু গায়ে শক্তি নেই। তো দেখি কি মাছ এবার ধরে নিয়ে আসে, সেটাই আমরা দেখব। এই ভিডিওটি নিয়ে চলে গেলাম। ওই যে মাছ মারছে আমার আব্বা, কতগুলো মাছ পাই সেটাই আমরা দেখব।